আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা দেখব অ্যাপসার পয়েন্টার উইজেটের ব্যবহার। তো এখানে আপনার আউটপুটের দিকে লক্ষ্য করেন এবং আমাদের কনসোলের দিকে ফলো করেন। তো যখন দেখেন আমি এটাতে ক্লিক করতেছি, এটা কিন্তু একটা বাটন, সে বাটনটা কিন্তু কাজ করতেছে না। আবার দেখেন নিচে যখন ক্লিক করতেছি তখন দেখা যাচ্ছে ব্যাক বাটন, অর্থাৎ আমি পিছনটাতে যখন পিছনে যে স্টাক ক্লিক করতেছি সেটা কিন্তু আমাদের ক্লিকেবল হচ্ছে, কিন্তু উপরেরটাতে ক্লিকেবল হচ্ছে না। তো এই কাজটা আপনি কীভাবে করবেন? তো ফার্স্ট অফ অল আপনারা এ টাইপের উইজেটের ভিতরে আসবেন, এখানে একটা ক্লাস তৈরি করবেন। ক্লাসের একটা নাম দিব আমি অ্যাপসার পয়েন্টার অ্যাপ। দেন তারপর আপনারা এখানে এই রিটার্নের এখানে স্কাফল করে দিবেন। অ্যাকচুয়ালি স্কাফল স্কাফল তো স্কাফল করে দিলাম। তারপর অবশ্যই আপনারা অ্যাপবার দিতে পারেন, তো আমি অ্যাপবার দিতে চাচ্ছি না যেন সহজে কাজটা করতে পারি। তো এখানে বডি ইউজ করব, বডির পর আমি স্টাক উইজেট নিব। স্টাকের পর এখানে চাচ্ছি যেন সেন্টার এসে করে অ্যাকচুয়ালি। তো তার জন্য এখানে আপনারা এটা ইউজ করতে পারেন যে এলিমেন্টে এখানে ইউজ করবেন সাইজেড বক্স উইজেট। তো এখানে হাইট বলে দিতে পারেন। তো হাইট দিলাম 200 এবং উইথ দেব 200, 300 দিলাম। উইথ দেব 300, অ্যাকচুয়ালি 300, এখানে আমি 100 করে দিলাম, 100। দেন তারপর এখানে স্টাইল হিসেবে ব্যবহার করতে পারি এলিভেটেড বাটন। তো এলিভেটেড বাটন ইউজ করবেন আপনারা, এলিভেটেড বাটন। তো এই বাটনের ভিতরে আপনারা জানেন দুইটা প্রপার্টি পাস করতে হয়, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে আমাদের। তো এখানে আমি এটা একটা ইভেন্ট নিব। দেন তারপর এখানে চাইল্ড হিসেবে নাল করে দিচ্ছি আপাতত। আমরা যদি এই ক্লাসটাকে রান করতে চাই অবশ্যই এটাকে কপি করবেন, ধরে চলে যাবেন আমাদের মেন ডট ডাটে। এখানে গিয়ে আপনারা হ্যালো এখানে পেস্ট করে দেবেন। তারপর অবশ্যই ইম্পোর্ট করবেন। তো প্রোগ্রামটা যদি রান করি তো দেখতেছেন এখানে কিন্তু চলে আসছে। তো আমি চাইছি যেন আমাদের এটা সেন্টারে শো করে অ্যাকচুয়ালি। তো আপনারা এখানে সেন্টার উইজেট ইউজ করতে পারেন। তো সেন্টারে চলে এসে ডিরেক্টলি। তো আমরা চাইছি এখানে আর একটা স্ট্যাক নিলে, আর একটা সাইজের বক্স নিলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি অ্যাকচুয়ালি। তো এখানে আমি এটাকে নিব এবং এটাকে দেবো 300 করে, আর এটাকে দেবো 100 করে। তো দেখতেছেন এখন কালারটা আপনি এখানে ডিরেক্টলি প্রাইমারি বাটমের এখানে চেঞ্জ করতে পারেন। তো আপনি যদি এখানে স্টাইল ইউজ করেন স্টাইল ডট এলিভেটেড বাটম, তো এলিভেটেড বাটম ডট লিখে আপনারা স্টাইল ফ্রম দিতে পারেন। এর ভিতরে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। তো অ্যাকচুয়ালি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে কালার ডট এখানে ইউজ করবেন অরেঞ্জ, যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো অরেঞ্জ ইউজ করলাম। তো এখন দেখতেছেন এখানে আমরা কাজ করি এলিভেটেড বাটম, যখন আমরা বাটমে ক্লিক করবো যেন বুঝতে পারি যে হ্যাঁ বাটমে ক্লিক হয়েছে। তো এখানে একটা কাজ করি আমরা, এর ভিতরে আমরা ইউজ করতে পারি প্রিন্ট হিসেবে যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো এটা হচ্ছে আমাদের টপ টপ বাটন, তো বাটন। আর আমরা এইটাতে বলে দিতে পারি অ্যাকচুয়ালি ব্যাক বাটন, অর্থাৎ পিছনের বাটন। তো প্রিন্ট হিসেবে এখানে ব্যবহার করবো আমরা ব্যাক বাটন, ব্যাক বাটন। তো ব্যাক বাটন। তো এখানে দেখেন একটা বিষয়, যখন প্রোগ্রামটা আমরা আবার রান করব অ্যাকচুয়ালি এখানে আমরা এই সেমিকোলন দিয়ে এখন যদি রান করি তো দেখেন আমরা এখানে যখন ক্লিক করলাম চলে এসেছে আমাদের টপ বাটন। তো এখানে ক্লিক করলাম ব্যাক বাটন। তো আমি চাইছি এই বাটনটাকে ডিসেবল করে দিব। তো আপনারা খুব সহজে করতে পারেন, আপনারা এই যে সেকেন্ড যে এলিভেটেড বাটনটা আসবেন এখানে র্যাপ করবেন, র্যাপ আপনারা ইউজ করতে পারেন। র্যাপ করবেন আপনারা অ্যাপসার পয়েন্টার। তো অ্যাপসার পয়েন্টার যখন ইউজ করবেন, ইউজ করে এখন আপনি প্রোগ্রামটা যদি রান করে দেখবেন যে এই বাটনটার কাজ করতেছে না, এটা বাটন ডিসেবল হয়ে গেল, নিচেরটা কিন্তু আমাদের চলতেছে। তো আপনারা এভাবেই এই অ্যাপসার পয়েন্টার উইজারটা ইউজ করতে পারেন। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।